বাঁকুড়ার শুশুনিয়ার এক শিল্পী গোটা একটা পাথরকে কেটে তৈরি করেছেন একটি বাঁশি। বাঁশির গায়ে খোদাই করা রয়েছে অপূর্ব সব কারুকার্য, আর বাঁশির মতোই সুন্দর সুর তোলা যায় পাথরের এই বাঁশি দিয়েও। পাথর দিয়ে তৈরি হলে অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভিতরটা খোদাই করে বাঁশি তৈরি করা হয়েছে, যা দিয়ে মনোরম সুরের মূর্ছনা তোলা যায়। শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্প পাথর শিল্প। গ্রামের বেশিরভাগ মানুষ যুক্ত পাথরের নানান মূর্তি তৈরির শিল্পের সঙ্গে। পাথর শিল্পী অভিক কর্মকার প্রায় 210 দিন ধরে ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই বাঁশিটি। অপূর্ব দর্শন এই বাঁশির জন্য ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতা 2023-24 বাঁকুড়া শিল্পী অভিক কর্মকার প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও এই বাঁশি রাজ্য স্তরেও পেয়েছে প্রথম পুরস্কার। বাঁকুড়ার শুশুনিয়ায় এই পাথর শিল্পীর তৈরি করা আশ্চর্য বাঁশিটি দেখে অবাক হবেন আপনিও। পাথরে তৈরি হলে ওজনে বেশ হালকা এই বাঁশিটি। বাঁশির গায়ে খোদাই করা রয়েছে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ। এই বিষয়ে শিল্পী অভিক কর্মকার বলেন, বাঁশি মানেই কৃষ্ণ, সেই কারণেই কংসবধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের অবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বাঁশিতে। পাথরের মধ্যেও যে বাঁশির সুর আনা সম্ভব, সেটাই ভাবতে পারেননি শিল্পী নিজেই। এক প্রকার পরীক্ষামূলকভাবে তৈরি করার পর তিনি বুঝতে পারেন যে এই বাঁশি বাজিয়ে তোলা যায় সুরের মূর্ছনা। নির্দিষ্ট এরকম কোনো সময় নেই। এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায়। তো মোটামুটি ধরুন এখন 6 মাস থেকে 8 মাস সামথিং এরকম কিছু সময় লাগে। কি পাথরের উপর তৈরি করা হয়েছে? এটা আমরা উড়িষ্যা থেকে একটা পাথর আনি, যেটা খুব পালিশ হয়। মানে এমনি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যা পাথর বলেই চিনে। তো সেই উড়িষ্যা পাথরই তৈরি করা হয়। আচ্ছা, আপনারা তো মূলত বিভিন্ন ঠাকুরের মূর্তি বানান, তো এই ধরনের কাজ আপনি বানালেন কেন? বানানো হয়েছে, এটা একটু আলাদা টাইপের কিছু করা হয়েছে, যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক। মূর্তি তো সবাই তৈরি করছে। আচ্ছা, আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা মানে অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায়। আচ্ছা, সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল, প্লাস যাতে এর উপরে কারুকার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া ছিল। কিসের কাজ রয়েছে মূলত? এটা কৃষ্ণর মানে মেন যে পার্টগুলো আছে, যে কৃষ্ণ কারাগারে বন্দি আছে, লাড্ডু খাচ্ছে, কিছু কিছু জিনিসগুলোকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, আর কোনো বিশেষ কিছু রয়েছে? এরকম আর নকশা কিছু কাজ আছে। আচ্ছা, মানে কৃষ্ণের উপরেই মূলত? না, বাঁশিটা তো ওরই জিনিস, ওই হিসাবেই করা হয়েছে, কৃষ্ণের জিনিস হিসাবেই করা হয়েছে। আচ্ছা, মূলত কাজ শেখা কার কাছে? বাবার কাছে শিখেছি, মানে কর্মকার। আচ্ছা, মানে কতদিন ধরে কাজ শিখেছেন ওনার কাছে? 8 বছর। আচ্ছা, মানে ছোট থেকে কি এই কাজে? ছোট থেকে দেখে আসছি, মানে হাত দিয়েছি, 8 বছর হাত দিয়েছি। আচ্ছা, কোনো কি চিন্তা ভাবনা ছিল যে এই ধরনের বাঁশি বানাবো আর কি? না, এরকম কোনো টার্গেট থাকেনি যে এরকম করবো। একটা বাঁশি কিনা হয়েছিল, বাচ্চা ছেলে বাজাচ্ছিল, যদি ওটা দেখে পরে মনে হলো এরকম যে পাথরে করা হয় তাহলে বাজবে কি, তো ওটা ট্রাই করা হয়েছিল। তো একটু একটু আসছে, তারপরে ওইটা আরও ভালো করে করার পরে যখন দেখছি হ্যাঁ এটা হচ্ছে, তার উপরে বডিতে কাজটা করা হয়। আচ্ছা, এটা জটিল কাজ, এই পাথরের উপরে বাঁশির যে তৈরি করার যে প্রক্রিয়াটা, কতটা কঠিন মনে হয়েছিল প্রথমে? এটা কঠিন তো অবশ্যই, কারণ এটা মাপের ব্যাপার আছে, কাটিং পদ্ধতি আছে, কাজ